এই সমস্ত নামাজ সুরদেরকে পাইলে জুতো পেটা করবেন। আমার হুজুর কেবলা যান একটানা 18 দিন একসাথে রোজা রাখছে। কতদিন? 18 দিন একসাথে রোজা রাখছে। এটাকে সওমে বেসাল বলা হয়। এটা সব বান্দার জন্য আল্লাহ এটা দেন না, আল্লাহর কিছু মাহবুব বান্দার জন্য এটাকে খাস করে দেন। আর মাহবুব বান্দারা আল্লাহকে খুশি করার জন্য এই আমলটা তারা করে থাকেন। পড়েন না সুবহানাল্লাহ। রমজান আসছে, নবীজি সওমে বেসাল করতেছে, সাথে সাথে আলাউদ্দিন ভাই আছে, আমার নবীরে ভালোবাসে, আরিফুজ্জামান ভাই আছে ভালোবাসে, তারপরে এরকম সাহাবাজ মাইন যারা আছে, কাছের মানুষকে বোঝানোর জন্য দুইটা মানুষের নাম বললাম। আপনারা যারা ভালোবাসেন আপনারাও দেখতেছেন নবী চেহারিও খায় না, ইফতারও করে না, এবার তারাও দেখলেন শুরু করলেন এইভাবে চেহারি না খাইয়া ইফতার না খাইয়া, এবার তারাও রোজা রাখছে। 2-3 দিন রাখার পরে সবগুলি হয়ে পড়ছে। কি অবস্থা? তোমরা শুয়ে পড়ছো কেন? আমার কাজ করতেছো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন না, আপনি রোজা রাখেন কিন্তু সেহরিও খান না, ইফতারও খান না, এই জন্য আমরা আপনার মতো শুরু করছি। আমার রাসূল বলেন না, আল্লাহ আমাকে এমন একটা খাবার দেয় যেই খাবার পৃথিবীর কোনো খাবার নয়, আল্লাহর জান্নাতি খাবার দেয়। হয় নাই? আরো জোরে বলেন। আজকে জোরে কথা বলতে পারবো না, আমার গলার কন্ডিশন বুঝতেছেন, একটু আস্তে আস্তে কথা বলবো। যদি মালিক দয়া করে আমি চেষ্টা করব ওই দুটি কথা বোঝানোর জন্য যাতে আমরা দিন বুঝি। আমাদের চেয়ারম্যান মহোদয় খুব সুন্দর কটা কথা বলছে, আমি এর উপরে দেখি কোরআন শরীফে কিছু খুঁজে পাই কিনা, যদি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান আসে 12 মাস না 1 মাস? 12 মাসে 11 মাস খাবেন, 1 মাস উপবাস। 1 মাস কি? রমজান দিবস মানে উপবাস দিবস। সবাই বলেন রমজান দিবস মানে উপবাস দিবস। রমজান দিবস হলো উপবাস দিবস। এই উপবাস দিবসটাকে পালন করার জন্যে রজব মাস, শাবান মাস, এরপরে আসে কি মাস? রমজান মাস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজ থেকে 3 মাস আগে একটা চাঁদ এসেছিল, যেই চাঁদের নাম হলো রজবের চাঁদ। বর্তমান চলতেছে শাবান, এরপরে 2 দিন পরে আসতেছে হলো রমজান। বাবাজি গভীর মনোযোগ লাগিয়ে দেন। এই রমজান মাসের বার্তা নবী 3 মাস আগে দিয়ে দিয়েছে, কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন। আর ওয়াবাল্লিগনা রমাদান, এর ধারাটা রমজান পর্যন্ত অব্যাহত রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রথম মাসে রজব মাস তোমরা 2টা-3টা করে রোজা রাখো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে নফল নামাজ পড়ো, কারণ রমজানে আসতেছে 20 রাকাত। রমজানে কয় রাকাত? এটা অভ্যাস মানুষের দাস। যদি অভ্যাস না থাকে একসাথে 20 রাকাত পড়া কষ্ট হয়ে যাবে। বন্ধু গভীর মনোযোগ লাগান। আমাদের মধ্যে জুতা চোর আছে, আছেন? গম চোর আছে, ধান চোর আছে, আসেনি? 1450 বছর পরে এখন বাইরে সে নামাজ চোরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে এখন বাইর হইছে একদল, এটা হলো নামাজ চোর। 1450 বছর পরে আইসা 20 রাকাত তারাবিরে 12 রাকাত মাইনাস কইরা এখন বলতেছে তারাবি 8 রাকাত। এক কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত নামাজ চোরদেরকে পাইলে জুতো পেটা করবেন। আমি আজকে আপনাদেরকে বলে দিব ভাইরা,
হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ওমর ফারুক এবং আমার দয়াল নবীজি নিজে যদি 20 রাকাত তারাবির নামাজ আদায় করে থাকে, 3 রাকাত বিতরের নামাজ আদায় করে থাকে, আপনারা রাজি আছেন না? না 20 রাকাত না 12 রাকাত? সবাই বলেন 20 রাকাত না 12 রাকাত? মাযহাবের ইমাম 4 জন, কয়জন? এই চোরারা দেখেন আবু হানিফাকে বাদ দিছে, ইমাম মালিককে বাদ দিছে, আহমদ বিন হাম্বলকে বাদ দিছে, ইমাম শাফিঈকে বাদ দিছে। কারণ 4 জন ইমামের 4 ইমামই 20 রাকাত নামাজ পড়ে। ভাইরা আমার, আমি আপনাদেরকে রমজানের ফাজাইল বলার আগে এই তারাবি কারা কারা 20 রাকাত পড়ছে এটা একটু জানাইয়া দেই। বাবা জানবেন নি? দরকার আছে নি? ভালো হয় না খারাপ হয়? আমার ঘরের মধ্যে ছোট্ট একটা কিতাব, এই কিতাবটার খণ্ড হলো 27টা। এই কিতাবের মধ্যে হাদিস শরীফ আছে 97,000। সুবহানাল্লাহ কইতেন না? 97,000। লেবাননের বৈরুত থেকে আমরা একসাথে 5-5টা কিতাব ওই অর্ডার করে, অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি। বাবা, এই কিতাবটার নাম হলো মুসান্নাফে ইবনে আবি শায়বা। মুসান্নাফে ইবনে আবি শায়বার মধ্যে নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুধু সাহাবী না, নবীর চাচাতো ভাই, যিনি তাফসীর ইবনে আব্বাস লিখেছেন, এই ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত ওয়া বিতর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 10 সালামে 20 রাকাত 2 রাকাত নামাজ করে করে 20 রাকাত নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে বিতরের নামাজ পড়তেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে নবী পড়লে, উম্মত পড়লে, নবী পড়লে সওয়াব হয়, উম্মত পড়লে কি গুনাহ? এবার ভাইরা আমার, দেখি আর কোন সাহাবীর জীবনে এই আমলটা করছে কিনা। আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটা সেই উমরের কথা বলছি বাবা, যেই উমর পথ দিয়ে যাইতো। আমরা পথ দিয়ে যখন হাঁটি, আমাদের পিছনে সামনে ডাইনে বামে শয়তান হাঁটে কিনা? হাঁটেনি? ভালো মানুষ খারাপ মানুষ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পথ দিয়ে যাইতেন, ওই পথ দিয়া শয়তান যায় না, ডাইনেও না, বামেও না, সামনেও না, পিছেও না। মারহাবা কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের প্রথম প্রহরে তিনি মসজিদে নববীর মধ্যে গেলেন, যায় দেখতেছে মসজিদে ডান পাশে কিছু লোক, বাম পাশে কিছু লোক, ওই পিছনের কোনায় কিছু, আবার পিছনের কোনায় কিছু, ডান পাশে এরকম বিক্ষিপ্তভাবে না মানুষ নামাজ পড়তেছে। হযরত ওমর প্রশ্ন করে, তোমরা কি নামাজ পড়ো? বলে, আমরা তারাবির নামাজ পড়ি। ওমর বলছে, না, এভাবে বিক্ষিপ্তভাবে তারাবি পড়া যাবে না। আমি নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমি ওমর ঘোষণা করে দিলাম, আজ থেকে তোমরা 20 রাকাত তারাবি একসাথে সবাই মিলে আদায় করবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী নিজে 20 রাকাত নামাজ পড়ছে। হযরতে উমর বিন খাত্তাব বলেন, আমি 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করলাম। এখন মাযহাব মানেন বা না মানেন, নবী আর হযরতে উমরকে মানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কি জন্য মানবেন? আল্লাহ পবিত্র কালামে মাজিদ ও ফুরকানে হামিদের মধ্যে সব বান্দাদেরকে ঘোষণা করে বলছেন, বান্দারা ও ইমানদারেরা, তোমরা ঈমান আনো, আমিনু
নাস আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওদের মতো করে। ওরা কারা? ওরা হলো আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী। তোমরা ঈমান আনো নবীর সাহাবীদের মতো করে ঈমান আনো। আমাদের নামাজ নবীর সাহাবীর মতো যদি হয় তাহলে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি সাহাবীদের নামাজের মতো হলে আল্লাহ আমাদের নামাজ কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদের একজন উম্মত, মুহাম্মদের একজন সাহাবী ঘোষণাকার। আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের জন্য বজ্রকণ্ঠ। ভাইরা আমার, যেই উমর এত কঠিন ছিল, উমর যেই রাস্তা দিয়ে যাইতো নবী বলেন উমর যায়, শয়তান যায় না। উমর যায়, শয়তান ওই পথ দিয়ে যায় না। উমর কি শয়তান এতটা ভয় পায়? ও মুসলমানেরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ লাগিয়ে দেন। উমর কি পরামর্শটা শুনতেছে? শুনতেছে? নাতি কি কয়? সম্ভব না। উমর না শুনলে উমর আল্লাহ শুনে। আমাদের দেশের যুবকেরা 25 বছর মা বাবার টাকা খায়, পয়সা খায়, ঠিক নেই। আর যখন প্রেম করতে যায় তখন মা বাবা লাগে না। এলাকার সবচেয়ে বেহায়া মেয়েটা নিজের জন্য পছন্দ করে। এই কথা বলুন, আছে না নাই? ওমর বললেন, না রে, এমন একটা মেয়ে তো আমি আমার আব্দুল্লাহর জন্য খুঁজতেছি। ফজরের নামাজের পরে বলতেছে, আব্দুল্লাহ আমি তোমার জন্য মেয়ে ঠিক করছি। হ্যাঁ, যেই মেয়েটা আমি ওমরের ভয় পাই না, আমি ওমরের বিচারকে ভয় পাই না, আমি ওমরের আল্লাহকে রাতের অন্ধকারে ভয় করে এমন একটা মেয়ে আমার দরকার। তখন আব্দুল্লাহ ছিলেন টাগরা যুবক, সুন্দর টকটকে সুন্দর একটা যুবক। বাবার বড় কাছের মানুষ ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে ঠিক করছে, অথচ মক্কা মদিনার বহু ধনী ধনী মানুষগুলি আসে উমরের সাথে আত্মীয়তা করবে। বড় ছেলে বাবার, সহজ সরল ছেলে, নামাজি ছেলে। মেয়ের বাবারা এত সুন্দর জামাই যদি পায় তাইলে তো লাজবাব কোনো কথাই নাই। এরপরে আব্দুল্লাহ হলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বড় ছেলে। হিসাবই আলাদা। হযরত ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে ঠিক করছি। আব্দুল্লাহ একবার ডাইনে আবার বামে। কিরে, কোনো কিছুই তো বুঝলাম না, কোন দিক দিয়ে ঘটনা ঘটছে? আব্দুল্লাহকে পরাইয়া, সুন্দর জামা পরাইয়া নিজে মুসাফিরের বেশে চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। আমাদের দেশে আমাদের যুবকেরা পয়গাম নিয়ে সরাসরি মেয়ের কাছে যাক, কিন্তু যুবকরা তোমরা মনে রাখবা, নিজে পছন্দ করে যতদিন তোমরা বিয়ে করবা ততদিন তোমরা ঠকবা। এই কথা কন না, ঠিক না বেঠে? নিজে তোমরা বিয়ে করবা, যতদিন বিয়ে করবা ততদিন তোমরা ঠকবা।
কারণ তোমার চোখ, তোমার মায়ের চোখ, তোমার বাবার চোখ, দুটা চোখ এক না। তুমি দেখবা মেয়েটা লম্বা কিনা, মেয়ের চুল বড় কিনা, মেয়েটার নাক সক্কা কিনা, ঠিক নেই। আর তোমার মা তোমার বাবা দুইজন দেখবে এই মেয়েটা সুন্দর হোক কালো হোক, মেয়েটার মায়ের বংশ বালা কিনা। কারণ মা মেয়েটা, মা ভালো তার মেয়ে ভালো, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এ মুসলমান, মা বাবা দুইজন দেখবে মেয়েটা সুন্দর হোক কালো হোক, যদি বংশ ভালো হয় মেয়েটা নামাজি হবে। মেয়েটা যদি নামাজি হয় আমার ভবিষ্যৎ বংশধর তারাও নামাজি হবে। কথা বলুন ঠিক না বেঠে? তুমি যুবক চাইবা সুন্দরী উঁচা লম্বা, তোমার বউনিয়া রাস্তা দিয়ে হাঁটবা সবাই ছাইয়া থাকবো, কিন্তু তোমার মায়ে চাইব না রে যুবক, মায়ে চাইব আমার মেয়েটা ঘরোয়া হোক, আমার মেয়েটা শাশুড়ির বৌমা শাশুড়ির খেদমত করুক, শ্বশুরের খেদমত করুক। এমন একটা মেয়ে আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি চায় কি চায় না? দুর্ভাগ্য, এমন মেয়ে মিলানোটাই কষ্ট। আমাদের সমাজের যুবকরা ছেলেরা ইনকাম করে আর মেয়েরা বাড়ির কাজ করে নাকি? একজনের টাকা আনে আর একজনে খরচ করে। মেয়ে যেমনই হোক বিয়ের পরে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় হয়ে যায়, এটা আল্লাহই দেন। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি রমজান কবুল হওয়ার বিষয়টা নেওয়ার জন্য এই বিষয়টা আমাকে আনতে হয়েছে। কারণ কি, আমাদের সমাজের ছেলেরা অনেক সময় অন্যায় করতে চায় না, কিন্তু অন্যায় করতে বাধ্য হয় যখন দেখে ছেলের চাহিদা আকাশচুম্বী, মেয়ের চাহিদা আকাশচুম্বী, বিবির চাহিদা আকাশচুম্বী, আনবে কোত্থেকে? চুরি করা ছাড়া কোনো উপায় থাকে না। এই যে রমজান কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল রুজি। সবাই বলেন কি রুজি? আরো জোরে বলেন। হালাল রুজিটা হবে কোত্থেকে? যখন আপনি ওজনে কম দিবেন না, ঠিক নিও, কাউকে ঠকাবেন না, কোন মানুষের সম্পদ আপনি লুণ্ঠন করবেন না, জোর করে দখল করবেন না, ব্যবসায় অধিক মুনাফা করবেন না, মানুষের হালালকে হারাম বলবেন না, মিথ্যা সাক্ষী রোজা রাইখা দিবেন না। আল্লাহ বলেন বান্দা ওই রোজা আমি কবুল করি। ওই রোজাদারের মুখের গ্রাণ, ওই রোজাদারের মুখের গ্রাণ জান্নাতি মেসকো আম্বরের চাইতে আমার কাছে আরো প্রিয়। প্রিয় হাজিরিন, আমার প্রাণের ভাইরা, মহব্বতের কান লাগিয়ে দেন বাবা। আমি আমার হুজুর কেবলা জানের ছোট্ট একটা জীবনী আপনাদেরকে তুলে ধরব। হুজুর কেবলা জান দেখা যায় তো রমজানে তিনি বাইরা আমার রমজান মাসে হুজুর কেবলা জান সবার সাথে রোজা রাখতেন। ভাইরা আমার হুজুর কেবলা জান শেষ রাতে তাহাজ্জুদের সময় জাকেরদেরকে উঠাইয়া দিতেন। আবার হুজুর কেবলা জান সবাইকে নিয়ে খাবার খাইতে বসতেন, ঠিকই সবার পাতে খাবার দিয়া হুজুর কেবলা জান ওই বড়ইতলার হুজরা শরীফে চলে যাইতো। হুজরা শরীফে চলে যাইয়া হুজুর কেবলা জান আমরা সবাই পেট ভরে খাইতাম। হুজুর কেবলা জান আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ধরে রাখতো, দুখানা হাত তুলে ধরে রাইখা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো আর বলতো আল্লাহ, তামাম পৃথিবীতে আমার মুরিদ সন্তান রয়েছে, ও মালিক এই দরবারে সামান্য কয়েকজন মুরিদ আমি খাওয়াইলাম নিজ হাতে, আমার মুরিদরা কে জানি রে আজকে সেহরি খাইতে পারে নাই, কে জানি রে আজকে তারা সেহরির ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ আমি মুর্শিদ হয়ে আমার মুরিদের জন্য তোমার দরবারে দরখাস্ত করি মালিক,
আমার মুরিদের দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হুজুর কেবলা জান সুবহে সাদেক পর্যন্ত কান্ত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এইভাবে প্রতি রাত্রে হুজুর কেবলা জান আমাদের জন্য কল্যাণ চাইতেন। দিন শেষে ইফতারের সময় আসতো, হুজুর কেবলা জান আমার ভাইরা একইভাবে জাকির ভাইরা লান ধরে বসে থাকতো, ভিতর বাড়িতে জাকির বোনেরা বসে থাকতো। আমি নিজে পীর আম্মা জানকে দেখেছিলাম, জাকির বোনরা সারিবদ্ধভাবে বসে আসে, দুদিক থেকে হযরতে পীর আম্মা জান খাদেমদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা জাকির বোনকে একটু একটু করে তাবারুক বিতরণ করে দিচ্ছে, ইফতার বিতরণ করে দিচ্ছে। আর বাকিরে হুজুর কেবলা জান দায়িত্ব নিয়া কে পাইলো কে না পাইলো, কে কম পাইলো কে বেশি পাইলো তদারকি করে আজান হচ্ছে, সবাই ইফতার নিতেছে। হুজুর কেবলা জান দৌড়াইয়া হুজরা শরীফের মধ্যে চলে গেছে। আমরা মনে মনে ভাবতাম হুজুর কেবলা জান হয়তো হুজরা শরীফ ইফতার করে, কিন্তু না রে না, হুজুর কেবলা জান দুখানা হাত আল্লাহর দরবারে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আমার মুরিদদের পক্ষ থেকে, আমি মিসকিনের পক্ষ থেকে এই পবিত্র মাহে রমজান কবুল করে না। আমার ভাইরা, রমজান মাসে একদিন হুজুর কেবলা জান বসে আছে হুজরা শরীফে। এবার ইফতার নিতে যাইয়া কিছু জাকির ভাই সারাদিন রোজা রেখে মাটি কেটে আসছে, আসার পরে হাত পা ধুয়ে তারা খাবারের জন্য ইফতারের জন্য গেছে। সেখানে কেউ কম দেন, কেউ বেশি দেন। আমার খাদেম ভাইরাও তো, তারাও তো ক্ষুধার্ত, তারাও তো রোজা রাখছে। আমার খাদিম ভাইরা তারা ইফতার দিবে, বন্টন করবে, তাদের সাথে রাগ করে তারা চলে আসছে। আসার পরে হুজুর কেবলা জান আমার প্রাণের ভাইরা নামাজ পড়লেন, বাকিদেরকে ইফতার করাইলেন। তারা ঝগড়া করে সেদিন আর ইফতার করলেন না, তারা চলে আসলেন। হুজুর কেবলা জান বের হয়ে মাগরিবের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে আসছে, ওই জাকির ভাইরা দৌড়াইয়া হুজুর কেবলা জানের কাছে নালিশ নিতে আসছে, নালিশ দেওয়ার জন্য আসছে। আসার পরে হুজুর কেবলা জান ছিলেন দাঁড়ানো, হুজুর কেবলা জান সাথে সাথে বসে পড়ছে। বৈশা হুজুর কেবলা জান একটা ডাক দিয়ে বলেন, বাবা আজকে 18 দিন 18 রাত পর্যন্ত আমি রোজা রাখছি, আমার কারো কাছে নালিশ করার মতো কোনো মানুষ নাই রে, এই জন্য আমি নালিশ করতে পারি না। বাবা আপনারা কালকে চাকরি খাইছেন, আজকে ইফতারের সময় আপনারা ঝগড়া করতেছেন। বাবা নালিশ দেওয়ার জন্য মানুষ থাকায় আপনারা আমার কাছে নালিশ করতে আসছেন। বাবা ওরাও তো আপনাদের ভাই, বাবা যদি ভাই ভাই মিলেমিশে থাকা যাক, আল্লাহ জান্নাতের শান্তি দুনিয়ার মধ্যে পাওয়া যায়। হুজুর কেবলা জান বলতেন, বাবা 70 গুণ মহব্বতের ভাই একজন জাকির ভাই আর একজন জাকির ভাইয়ের সাথে রাখবা, আপন সহোদর ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই হবে তোমার জাকির ভাই। ও জাকির ভাইরা গভীর মনোযোগ লাগিয়ে দেন। আমার হুজুর কেবলা জান তারাবির নামাজ কয় রাকাত পড়ছে? এই মাহফিলে কেউ কি আছেন হুজুর কেবলা জানের সাথে সরাসরি আপনারা নামাজ পড়ছেন? 2-1 জন আসেননি? 1-2 জন আসেননি? আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। এমন শরীয়তের মুর্শিদ যিনি ছিলেন আমার প্রাণের ভাইরা, হুজুর কেবলা জান নিজে নিজে সূরা তারাবি পড়ছে। কারণ হুজুর বলতেন, বাবা যদিও খতম তারাবি অনেক ফজিলত, লম্বা সময় হওয়ার কারণে কোরআন শরীফের অর্থ না বোঝার কারণে মানুষ বাবা নামাজ থেকে 2-4 দিন 5 দিন পড়ার পরে গাফেল হয়, 50% যাত্রী নাই।
মাকরুম হওয়ার কারণে, মাকরুম হওয়ার চাইতে 20 রাকাত নামাজ 30 দিন নামাজ পড়া, এটা হলো সবচাইতে সুন্নাতে রাসূল। 20 রাকাত নামাজ যদি কেউ 30 দিন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঘে রমজানের একটা হক আদায় করার কারণে ওই ব্যক্তিকে পরিপূর্ণ খাদিয়া দান করে দেয়। এই তারাবির উপরে আর একটা হাদিস শোনাবো, এরপরে আমি বাকি আলোচনাটা আপনাদের কাছে নিয়ে আসব। ইতিপূর্বে আমরা দয়াল নবীজির কাছ থেকে পাইলাম 20 রাকাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে পাইলাম 20 রাকাত, উমর ফারুক থেকে পাইলাম 20 রাকাত। যদিও ডকুমেন্টস এর চাইতে বেশি দরকার আছে। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই ভাইরা আমার। 20 রাকাত আর 3 রাকাত, এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় মারামারি। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। আমাদের দেশে কিছু মানুষ ফতোয়া দিচ্ছে বিতিরের নাকি নামাজই নাই। এখন আপনাদেরকে বুঝতে হবে, সাহাবায়ে কেরাম যদি 3 রাকাত বিতির পড়ে থাকে তাহলে আপনি 3 রাকাত পড়বেন, কারণ আল্লাহ হুকুম করছে আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। তো সাহাবীদের মতো ঈমান আনলে সাহাবীরা 3 রাকাত, আপনিও, আপনি 2 রাকাত পড়লে হবে, 1 রাকাত পড়লে হবে, আধা রাকাত পড়লে হবে। সাহাবীদেরও 3 রাকাত, আপনারও 3 রাকাত। আমার দিকে তাকান। এবার আসেন, আনিল হাসান আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামিউন নাস আন আলী ইবনে আবি তালিব আন আলী ইবনে কাব ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাত। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবির নামাজ প্রতিষ্ঠা করেছে। মারহাবা। তাহলে হযরতে আহলে বাইতে রাসূল 5 জনের মধ্যে একজন হযরতে ইমাম হাসান, তিনিও বলতেছে ওমর ফারুক 20 রাকাত নামাজ পড়ছে। তাহলে ওমর ফারুক নিজে প্রতিষ্ঠা করলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ পড়লেন, হযরতে উসমানুজ জিন্নুরাইন 20 রাকাত নামাজ পড়লেন, হযরতে ইমাম আবু হানিফা 20 রাকাত তারাবির নামাজ পড়লেন, হযরতে ইমাম আযম আবু হানিফা 20 রাকাত পড়লেন, ইমাম মালিক পড়লেন 20 রাকাত, হযরতে ইমাম শাফিঈ পড়লেন 20 রাকাত, হযরতে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পড়লেন তারাবির নামাজ 20 রাকাত। তাহলে বুঝতে হবে সুন্নিরা যে 20 রাকাত নামাজ পড়ে এটা নিজের মতো না, এটা হলো নবীর সাহাবীদের মতো। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আমাদের নামাজ কয় রাকাত? আমাদের তারাবির নামাজ কয় রাকাত? আমার ভাইরা, এবার আসেন অন্য প্রসঙ্গে যাই। আমি মাঝখানে ঢুকছিলাম হালাল রোজা, হারাম রোজা। রোজা রাখলে রোজা হবে না, রোজা রাখলে রোজা হবে না, রোজা রাখলে রোজা হবে না। কি জন্য রোজা রাখলে রোজা হবে না? রোজা রাখছি তো হওয়ার জন্যে, কবুল হওয়ার জন্যে, আল্লাহ কবুল করার জন্যে। আমাদের সব কিছু কেউ যখন দেখে না, রাতের অন্ধকার দেখে না, দিনের আলো দেখে না, কেউ যেটা দেখে না জবান খুলে বলতে হবে সেটা দেখেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ সব কিছু দেখেন। ওই আল্লাহ ডেকে বলেন, বান্দা যখন তুমি রোজা রাখো মিথ্যা ছাড়ো না, যখন তুমি রোজা রাখো ওজনে কম দাও, যখন তুমি রোজা রাখো বন্ধুর সাথে বেঈমানি করো, যখন তুমি রোজা রাখো ভাইয়ের সাথে বেঈমানি করো, যখন তুমি রোজা রাখো আত্মীয়র হক তুমি আদায় করো না, প্রতিবেশীর হক তুমি আদায় করো না, ও বান্দা তোমার এই জুলুম আমি আল্লাহ কবুল করি না। তোমার এই জুলুমের কারণে আমি আল্লাহ তোমার রোজা কবুল করি না। বন্ধু হে, এই রোজা
আরেকটা দিক আমাদেরকে দেখায় বাবাজি, মহব্বতের কান লাগিয়ে দেন, গভীর মনোযোগ লাগান। শরীরটা বড় অসুস্থ, লম্বা আলোচনা করব না বাবা। হযরতে রাহমাতুল লিল আলামিন শবে কদর রাত্রি 27 রাত্রি যখন পার হয়, পার হওয়ার পরে এক এক করে ঈদের চাঁদ আমাদের মাঝে উকি দিতে শুরু করে। ঠিক নি আমাদের মধ্যে কাপড় বিতরণ হয়, জামা বিতরণ হয়, ইফতার বিতরণ হয়। আমি ইফতারি খাই, খেজুর কিনি 2000 টাকা কেজির, আর যেটা বিতরণ করি সেটা 400 টাকা। এই কথা বলুন, ঠিক না বেঠে? আমি কাপড় কিনে মার্কেট করে সিঙ্গাপুর আমেরিকা যাইয়া, কলকাতার কাপড় ছাড়া আমার ঈদ হয় না। আর যখন এই আলমডাঙ্গা গরিব মিসকিনদের জন্য আমরা কাপড় কিনতে যাই, তখন ওই কাপড়ের মধ্যে লেখা থাকে এটা যাকাতের কাপড়। আল্লাহ ডেকে বলেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত্তাইয়িব। আল্লাহ ডেকে বলেন, বান্দা, যেটা তুমি তোমার জন্য পছন্দ করো না, এটা তুমি অন্য বান্দার জন্য পছন্দ করো না। কারণ এটা পছন্দ অপছন্দ, ভালো মন্দ তুমি যাচাই করো, তোমার পরে আমি আল্লাহ নিজে যাচাই করি। যদিও রমজান জাকাতের মৌসুম, আবার কারো কারো জন্য বিপদের মৌসুম, সারা মাস রোজা রাখছে, শুধু জাকাতের রিলিফ নিতে যাইয়া, জাকাতের ইফতার নিতে যাইয়া জীবনটাও নিয়ে আসতে পারে নাই, দিয়ে আসা লাগছে।